পারবে না, সে সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আজ আপনারা শুনতে চলেছেন একটি ভয়ঙ্কর সত্যিভূতের ঘটনা, বাঁকুড়ার গ্রামের ভয়। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রামে 500 ডাঙার বাড়ি বলা ঠিক হবে না, বিশাল অট্টালিকা, অবশ্য পরিত্যক্ত। এই বাড়ির সদর দরজা 2 বিশাল লোহার গেট হাট করে খোলা। তখন বেলা পড়ে এসেছে। দীর্ঘ রাস্তা চলার ক্লান্তিতে সতীশের দেহ আর চলছে না। 500 ডাঙার পরিত্যক্ত বাড়িতে ঢুকতেই সতীশের গা ছমছম করে উঠল। কাছে পিঠে কোনো বাড়ি আছে বলেও মনে হলো না। একটি দুটি আলো ও অনেক দূরে দেখা যাচ্ছে, তাও হাঁটা পথে 10-15 মিনিটের পথ। এই পথ পেরোলে 2-1 ঘর গৃহস্থ বাড়ি পাওয়াও যেতে পারে। সন্ধে নামতে শুরু করেছে। খিদে তৃষ্ণায় সতীশের বুকটা শুকিয়ে উঠেছে। তার আর চলার ক্ষমতা নেই। সে কোনো রকমে মাটি থেকে প্রায় হাফতলা ছাদের মতো বারান্দায় সিঁড়ি ভেঙে ভেঙে একটি ঘরের সামনে এসে বসে পড়ল। সতীশের কেবলই অনুশোচনা হচ্ছে, কেন যে সে বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে এলো। সে নিজেই বুঝে উঠতে পারছে না। না হয় সে 2টি বিষয় ফেলই করেছে, তবুও তো সে পাস করেছিল। আসলে বাবাকে তারে এত ভয় লাগতো যে সে প্রথমেই ভেবেছিল বাবা তাকে প্রচণ্ড বৃত্তাঘাত করবেন, মা করবেন ছিছি, দাদা দিদি ওরা বলবেন বাঁদর ছেলে। এইসব ভাবতে ভাবতে পরীক্ষার ফলাফল হাতে নিয়ে তার আর বাড়ি ফেরা হয়নি। দাদার আর দিদির সঙ্গেও তার ভীষণ ঝগড়া লেগে থাকতো। তার কেবলই মনে হতো দাদা দিদিকেই বেশি ভালোবাসে, তাকে একবারও আদর করে না। বিশাল বাড়ির প্রবেশ পথেই লেখা আছে 500 ডাঙার কাছারি বাড়ি, 1739 সন। সন্ধ্যার অন্ধকার গাঢ় অন্ধকারে পরিণত হতে শুরু করল। তার পুটুলিতে শুধু একটু গুড়মুড়ি বাঁধা আছে। চারিদিক থেকে শত শত শেয়ালের থেমে থেমে হুক্কা হুয়া ডাক ভেসে আসতে লাগলো। এক সময় নানা কথা ভাবতে ভাবতে সতীশের চোখে ঘুম জড়িয়ে এলো। সে ক্লান্ত শরীরে ঘরের ভিতর দেওয়ালের এক কোণে বসে পড়ল। বসতেই এই অন্ধকারে বুঝতে পারল সেখানে একটি লাঠি আর কিছু জামা কাপড় রয়েছে। মনে মনে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল সে। দরকার মতো সে সকালে এইগুলি নিজের কাজে লাগাতে পারবে। চারিদিকে ঝিঝি পোকার কান্না আর ওদের পাখার সবুজ খুঁদে খুঁদে আলো তার চোখে পড়তে লাগলো। ভগ্নপ্রায় বিশাল অট্টালিকার খোলা দরজা দিয়ে তার প্রচণ্ড খিদে পেয়েছে। হঠাৎ পাশ থেকে নাকি সুরে কে বলে উঠল, খিদে পেয়েছে বাবা, এই নাও। আকাশে বিদ্যুৎ চমকে উঠতেই তার সামনে একটা লোমশ হাতে কিছু খাবার দেখল। সে তৎক্ষণাৎ সেই হাত থেকে রুটি তুলে নিয়ে খেতে লাগলো গোগ্রাসে। করাত করে মেঘের আওয়াজের সাথে সাথে আরও একটি হাত বাড়িয়ে এক মহিলার কণ্ঠস্বর সে শুনল, অন্ধকারে দেখতে পাচ্ছিস না তো, এই নে জলের বাটিটা। এই বলেই এক বিশাল লম্বা হাত তার দিকে চলে এলো।
সতীশের কোনো দিকে খেয়াল নেই। সে ঢকঢক করে জল খেয়ে নিয়ে ভাবতে লাগলো, কাছে পিঠে তার কেউ নেই, অচেত খাবার জল এসব কে দিয়ে গেল। তার এতক্ষণে গা ছমছম করে উঠল। ক্যাচ ক্যাচ শব্দে একটা দরজা খোলার শব্দ হলো, আবার দড়াম করে দরজাটি বন্ধ হয়ে গেল। সতীশের চোখের ঘুম উধাও। সে নিজের দুটি হাত দিয়ে নিজেকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে দুটি পায়ের হাঁটুর ফাঁকে মুখ গুঁজে রাখল। শুধু ভয়ে আতঙ্কে ওর চোখ দুটি জোনাকির সবুজ আলোর দিকে চেয়ে রইল। এরই মধ্যে এক বীভৎস শব্দ, বাঁচাও বাঁচাও। তারপর সব চুপ। সে ভয়ে আঁতকে উঠতে লাগলো বারবার। এবার সতীশের দু চোখ ভরে জল নেমে এলো। কেবলই তার মায়ের কথা মনে হতে লাগলো। সন্ধ্যার সময় সে যখন দুধ খই খেয়ে পড়তে বসত, তখন মা তার মাথায় হাত বুলিয়ে দিতেন, বলতেন, খুব মন দিয়ে পড়ো, বড় হলে কত দেশ দেখবে, কত বড় মানুষ হবে তুমি, দেশের জাতির সেবা করবে। আর গল্পও করত মায়ের এক দাদা কিভাবে চট্টগ্রামের স্বদেশী আন্দোলনে সংগ্রাম করেছিলেন। যত সময় যেতে লাগলো তার ভয় তত বাড়তে লাগলো। সে শুধু অপেক্ষা করতে লাগলো সকালের জন্য। এরই মধ্যে কয়েকটি নাম না জানা পাখি ঝাপটাঝাপটি করতে করতে তার পায়ের উপর পড়ল। সতীশ ভয়ে কেঁদে ফেলল। এই এক সময় তার কান্না থামতেই পাশের ঘর থেকে শুনতে পেল নাকিসুরের কান্না। ইনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে কোনো এক নারী। সতীশের মনে একের পর এক ঘটনায় ভয়ের পাথর চাপতে শুরু করলো। তবুও তার মনে হলো পাশের ঘরে হয়তো কোনো মহিলা আছে, তার মতোই খিদে তৃষ্ণায় কাতর, অথবা তার শিশুর খুব অসুখ, তাই সে কাঁদছে। এমনি সব চিন্তা করতে করতে এক সময় সতীশ ওই লাঠি রাখা বিছানায় ঘুমিয়ে পড়ল। এবারে তার মনে হলো পাশে তার কেউ একজন ঘুমিয়ে আছে। হঠাৎ কি এক শব্দে তার ঘুম ভেঙে গেল। কানের কাছে নাকিসুরের ফিস ফিস কিসের কথা হচ্ছিল। চোখ খুলতেই দেখে তার পাশে সাদা কালো পাঁজরার কয়েকটি দেহ ঘরের ভিতর ঘুরে বেড়াচ্ছে। এদের চারিদিকে ঘিরে শুধু হা হা হি হি বীভৎস ভয়ের শব্দ। তারই মধ্যে হু হু করে বাতাস বয়ে যাবার শব্দ শোনা যাচ্ছে। সারা ঘরময় ধোঁয়া। হঠাৎ করে ঘরের এক কোণে আগুন জ্বলে উঠেই নিভে যাচ্ছে। আবার ঘরের আরেক কোণে আগুনের গোলা কোথা থেকে ছুটে এসে মিলিয়ে যাচ্ছে। একটা নারী বড় বড় চুল খুলে পিছন ফিরে দাঁড়িয়ে আছে শূন্যে। তাদের কঙ্কাল পায়ের আঙুল আবার পিছনে ঘোরানো রয়েছে। ভয়ে তার শরীরে কাঁপুনি ধরল। সতীশ ক্লান্তিতে চিত হয়ে ঘুমিয়ে পড়েছিল। সে উপরে তাকাতেই দেখে কালো কালো বড় বড় লোমে ভরা দুটি কঙ্কালের পা সাদা কালো পাঁজরের একটি দেহ থেকে আস্তে আস্তে তার বুকের দিকে নেমে আসছে। কড়িবর্গা প্রায় 12 ফুট উঁচু ছাদ থেকে নেমে আসা কঙ্কালের পা দুটি তার বুকের আর মাত্র 7 ফিট উপরে, এরপরে 4 ফিট উপরে, 3 ফিট, আর মাত্র 2 ফিট উপরে রয়েছে। এবার তার মৃত্যু নিঘাত। এরই মধ্যে তার একটি হাত পাশে শুয়ে থাকা মানুষটির গায়ে পড়তেই সে সাপের দেহের মতো ঠান্ডা অনুভব করল। বুঝল সে এতক্ষণে এক মৃতদেহের পাশে ঘুমিয়েছিল। তার কানের কাছে আবারও হা হা হি হি ভূতের হাসির ঝড় বইতে শুরু করল। সে তার কান দুখানা চেপে ধরে মনে মনে স্থির করে তাকে যেমন করে হোক এখান থেকে পালাতে হবে। বিভৎস আতঙ্কগ্রস্ত সতীশ এবার
খোলা দরজা লক্ষ্য করে প্রাণপণে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। সে আর পিছনে ফিরে তাকায়নি। অন্ধকার রাত্রি, চারিদিকে নিস্তব্ধ। শিয়ালের হুক্কা হুয়া ডাক, পিছনে হাহা হিহি উহু শব্দে কারা যেন পিছনে তাড়া করে আসছে। মিনিট 15 রাস্তা সে বোধহয় 5 মিনিটে অতিক্রম করে ফেলেছে। সামনে একটি আলো অনেক দূরে দেখা যাচ্ছে। তাকে লক্ষ্য করেই সে ছুটে চলেছে। একটি দরজায় সে এবারে আছড়ে পড়ল। সকালে সতীশের জ্ঞান ফিরতেই তার আগের দিনের সব অভিজ্ঞতার কথা শুনে তার চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষেরা হায় হায় করে উঠল। একজন মায়ের বয়সের মহিলা তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, বাছা, আমার বড্ড ভয় পেয়ে গেছে। 500 ডাঙা ও তো ভূতের রাজ্য হয়েছে। এই যুদ্ধের বাজারে কত মানুষ ভিখারি হয়ে গেছে ইংরেজদের অত্যাচারে, আর এই ভিখারিরাই প্রতিদিন 2-3 জন করে মরে পড়ে থাকে ওই সব ঘরে। তুই যে বাবা বেঁচে আছিস এই যথেষ্ট। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।